দোলের পরের দিন যে আমরা ঘুরতে গিয়েছিলাম, বলেছিলাম না তোমাদের? আজকে তোমাদের সাথে আমি সেই গল্পই করব। গিয়েছিলাম আমরা ঝাড়গ্রাম, বেলপাহাড়ি আর কাঁকড়াঝোড়। মেনলি এই তিনটে জায়গায় দেখার জন্য গিয়েছিলাম। তবে যাওয়ার পথে তো আরো অনেক জায়গায় পড়েছিল দেখার মতো। সেই সব জায়গাগুলো দেখে দেখে আমরা শেষে কাঁকড়াঝোড়ে পৌঁছেছিলাম। আমি সমস্ত জায়গাগুলো শেয়ার করব তোমাদের সাথে। আমার বর আর ভাইয়ের মানে আমার দেওরের দুজনেরই বাইকে করে ঘুরতে যাওয়ার ভীষণ শখ, তাই আমাদের পুরো জার্নিটাই ছিল বাইকে। ভোর 5:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে বেরোতে সেই 6:30 বেজে গেল। তবে প্রথমটা কিন্তু ভালোই ঠান্ডা লাগছিল, তারপরে যত রোদ বেরোলো কি গরম। এরপর প্রথমেই খড়গপুর থেকে যাওয়ার পথে এলাম আমরা গুপ্তমণির মন্দিরে। এটা হচ্ছে মা দুর্গার মন্দির। এই হচ্ছে এখানকার অধিষ্ঠাত্রী দেবী মা দুর্গা। শুনেছি নাকি এটা খুব জাগ্রত মন্দির। এই মন্দিরের ঠিক পাশেই এই একটা ঘেরা মতো জায়গা করা আছে। এইখানেই সবাই মানত করে মাটির ওই ছোট ছোট হাতি, ঘোড়া এইগুলো বেঁধে দিয়ে যায়। ওই গাছটা আর পুরো জায়গাটা ভরে গেছে মাটির হাতি ঘোড়াতে। মন্দিরে দর্শন করে এসে সবাই টিফিন খেয়ে নিল। বাকিরা সবাই ঘুগনি, মুড়ি, চপ এইগুলোই খেয়েছিল। তবে আমি এই লুচি ঘুগনিটা নিলাম। লুচি তো আমার ফেভারিট, তাই আমি আর ওই মুড়ি ঘুগনির দিকে গেলাম না। তারপর ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা শালবনির জঙ্গল দিয়ে। ওরা সবাই এই জায়গাগুলোতে আগেও এসছে অনেকবার, কিন্তু আমি এই প্রথমবারই দেখলাম। এত সুন্দর লাগছিল আমার এই জায়গাটা, মনে হচ্ছিল যেন পুরো রাস্তাটাই আমি রেকর্ড করি। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই শালবন। আবার কোনো কোনো গাছের পাতা শুকনো হয়ে হলুদ হয়ে গেছে। সবুজের মধ্যে এই হলুদ, হালকা হালকা লাল কালার দেখতে এত সুন্দর মিষ্টি লাগছিল, মনে হচ্ছিল শুধু দু চোখ ভরে দেখেই যাই। আবার এক একটা জায়গা এতটা শালবন দিয়ে ঘেরা ছিল যে ওপর দিকে তাকালে এক টুকরো আকাশ দেখতে পাওয়া যাচ্ছিল। পুরো রাস্তাটাই তো অপূর্ব সুন্দর, যতই বর্ণনা করি না কেন ততই কম হবে। আর এত সুন্দর একটা জায়গায় এসেছি, সেখানে দাঁড়িয়ে কোনো ছবি না তুললে বা কোনো ভিডিও না করলে হয় বলো? তাই আমরাও একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছিলাম, আর সেখানেই নেমে কয়েকটা ফটো তুলে কিছু ভিডিও করে নিয়ে আবার শুরু হলো আমাদের যাত্রা। দুই পাশে শালবনির ঘন জঙ্গল আর মাঝখানে আঁকা বাঁকা রাস্তা ধরে চলেছি আমরা আমাদের পরের গন্তব্য কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। আর সেই গল্পটা তোমাদের সাথে হবে আমার এর পরের ব্লগে। টাটা।